দ্রব্যমূল্য কমাতে বাজেটে শুল্ক কাঠামোতে আসছে বড় পরিবর্তন। ব্যক্তি করমুক্ত আয়সীমায় স্বস্তির আভাস, সুবিধা পাবে দেশীয় উৎপাদনমুখী শিল্প। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যত আছে, পণ্য যেগুলো আছে, সেগুলোর উপরে কর কিভাবে কমানো যায় সেই ব্যবস্থাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। জামালপুর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশিন চেষ্টা ভণ্ডুল করে দিল বিজিবি। মানা হবে না কোনো ধরনের অনুপ্রবেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফেরত দেওয়ার একটা মেকানিজম আছে, একটা প্রোটোকল আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, আমাদের সাথে আমাদের চুক্তি আছে। অনার্সে থাকছে বাংলা ইতিহাস দর্শন, তুলে দেওয়ার খবর ভিত্তিহীন, জানালেন শিক্ষামন্ত্রী। চাহিদা অনুযায়ী নতুন বিষয় যুক্ত করতে পর্যালোচনা। এরকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখাবে বিটিভি। থাকছে বড় পর্দার আয়োজন, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কিনতে অর্থ সাশ্রয় করেছে সরকার। বিটিভির কোনো ভর্তুকি এখন দিতে হচ্ছে না। ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে যেটা আসে ওটা সর্বোচ্চ 1-2 কোটি টাকা এখন পর্যন্ত রিকভার হয়নি, বাট হয়ে যাবে এটা উইদিন কাপল অফ মান্থস। সততা স্বচ্ছতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হয় না, ছায়া বাজেট প্রস্তাবনায় জামায়াত আমির। জন আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ায় সব প্রতিষ্ঠানে সরকারের হস্তক্ষেপের অভিযোগ। হামে ঢাকা, সিলেট, ময়মনসিংহে 3 জনের মৃত্যু। শিশুদের বড় অংশের প্রাণ গেছে টিকা নেয়ার আগে। ভ্যাকসিনের বয়সসীমায় এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো।